চট্টগ্রামের রাউজানত প্রথমবারের মতো সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ও রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আব্দুল্লাহ হাসানের 7ম মৃত্যুবার্ষিকী। জানুয়ারির 8 তারিখ বুধবার সকাল 10টায় রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডত সাবেক পৌর মেয়র নিজ বাড়ি সংলগ্ন মাঠত কাজী আব্দুল্লাহ হাসান স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আমাদের মেয়রের সম্মানিত সভায় প্রধান অতিথির বক্তব্য রেখে রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি সাবের সুলতান কাজল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জাগদল গঠন করেছিল, কাজী আব্দুল্লাহ হাসান এই রাজদলের মধ্যে যে কয়েকজন তাদের মধ্যে কাজী আব্দুল্লাহ হাসান ছিল অন্যতম। আমি যদি বলতে চাই, কাজী আব্দুল্লাহ হাসান একটি বিকশিত সংগঠনের নাম। কাজী আব্দুল্লাহ হাসান এমন গুণাবলী রয়েছে, আমার মনে হয় যে কাজী আব্দুল্লাহ হাসান হচ্ছে একজন রাজনৈতিক, আমরা যারা করি তাদের জন্য একটা আদর্শ। উনি তৃণমূল থেকে রাজনীতি করে বিএনপির সদস্য থেকে শুরু করে এবং উনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব হয়েছেন। বছরে উনি জয় হয়েছেন, সফল হয়েছেন। তারপরও উনি এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছে, তাই ওনার কর্মকাণ্ড আমরা এখনো বলতে পারি না। রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রেখে মেয়রের বড় হওয়া রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল। আমার আব্বা রাউজান যুবদলের প্রতিষ্ঠিত যুবদলের সভাপতি, উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি থেকে শুরু করে উত্তর জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক এবং রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি দায়িত্ব পালন করে অতীতে আমরা এইভাবে দলীয়ভাবে আমরা ওর মৃত্যুবার্ষিকী উদযাপন করি না পারি, কারণ সৌরচার শাসক আর দলীয় কোনো কর্মকাণ্ড পালন করতে ন দেয়। রৌজনত সৌরচার ABM ফজলুল করিম চৌধুরী এনুগ্য অত্যাচারী লোক আছিল, যার কারণে উনি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরেও রৌজান পৌরসভা যাই বই ন পারে এবং তারপরেও উনি যতটুকু জনগণের খেদমত গ্রহণের প্রয়োজন ততটুকু উনি অত্যন্ত দায়িত্বশীল অবস্থা নিয়ে নিজের ঘাড়ের উপর সবকিছু দায়ভার গ্রহণ করে এই পৌরসভা 5 বছর পরিচালিত করছে। এর বিশেষ অতিথি আছেন সাবেক পৌর কাউন্সিলর রাজাউর রহিম আজম, উত্তর জেলা যুবদলের সভাপতি মুজাম্মেল হক চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আকবর, বিএনপি নেতা দিদাউল আলম, কাজী আব্দুল্লাহ মামুন, তৈয়ব সুলতান, যুবদল নেতা শহীদ চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ, কাজী রাশেদুজ্জামান, শাহিদুল ইসলাম হোসেন সহ আরো বহুত কেউ। পৌরসভা নয়, এমন একটা জায়গায় চলে গিয়েছিলেন মৃত্যুর আগে, উনি ছোট বললেও শেষ হবে না, উনি একজন ত্যাগী নেতা ছিলেন। এর আগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা ও পৌরসভা বিএনপির যুবদল ছাত্র দলের পক্ষে মরহুমের সমাধিত পুষ্পাঞ্জলি অর্পণ ও জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। C+ TV, চট্টগ্রাম।